দেখুন কত সুন্দর হয়েছে, কোনো প্রকার ওভেন ছাড়া শুধুমাত্র কোকো পাউডার দিয়ে বিস্কুট বানিয়েছি। এর উপর কয়টা কিশমিশ দিয়েছি, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন খাতুন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব কোকো পাউডার দিয়ে বিস্কুট রেসিপি, কোনো প্রকার ওভেন ছাড়া, ডিম এগুলো ছাড়াই। তবে চলুন বিস্কুটগুলো বানিয়ে দেখাই আপনাদের। যা যা নিয়েছি, এখানে বেকিং পাউডার, বেকিং সোডা নিয়েছি, তেল নিয়েছি পরিমাণ মতো, চিনি নিয়েছি পরিমাণ মতো, আপনাদের যতটুকু লাগে সেভাবে করে নেবেন। এখানে এক বাটি ময়দা নিয়েছি, এখানে নিয়েছি পানি, যতটুকু লাগবে ততটুকুই ব্যবহার করব, অল্প অল্প করে। এখানে কোকো পাউডার নিয়েছি 1 চামচ, এখানে কিছু কিশমিশ নিয়েছি, কারণ বিস্কুটের উপর আমি কিশমিশ দিয়ে সাজিয়ে নেব। অনেকেই তিল দিয়ে সাজায়, অনেক রকমভাবেই সাজানো যায়, বাদাম দিয়ে সাজানো যায়। এইভাবে যদি আমরা বাজার থেকে কিছু কিছু জিনিস কিনে এনে ঘরোয়া পদ্ধতিতে বিস্কুট কিংবা অন্যান্য জিনিস বানিয়ে বাচ্চাদের খাওয়াই, তাহলে স্বাস্থ্যসম্মত হবে। দেখুন কত সুন্দর হচ্ছিল। কিন্তু এখন বেটারগুলো বানিয়ে দেখাবে আপনাদেরকে। এখানে একটা বাটি নিয়েছি আমি, বাটিতে ময়দাগুলো ঢেলে দিলাম। এখন বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে দিলাম 1 চামচ কোকো পাউডার, চিনি দিয়ে দিলাম। সম্পূর্ণ শুকনা উপকরণগুলো আগে এইভাবে করে দিয়ে দেব। স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। এখন তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে সুন্দর করে শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাখা নেব। কিন্তু এখানে অনেক তেল দিয়েছি, পানির কিন্তু বেশি প্রয়োজন হবে না, তবে অল্প অল্প করে যতটুকু পানি লাগবে সেই পানি দিয়ে বেটারটা বানিয়ে নেব। এভাবে করে মথে মথে সুন্দর করে মাখিয়ে নেবেন আপনারা অবশ্যই। তবে আমার এই বিস্কুটের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন এভাবে করে বেটারটা বানিয়ে নিলাম, অল্প অল্প পানি দিয়ে বানাইছি, খুবই সফট হয়েছে। এর উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিয়ে দিলাম। এখানে বিস্কুট বানানোর জন্য আমি একটা প্লেট ব্যবহার করেছি, যেহেতু আমি গ্যাসের চুলায় বানাবো, কোনো প্রকার ওভেন ছাড়া। তেল দিয়ে সুন্দর করে হাত দিয়ে ব্রাশ করে দিতে পারেন আপনারা, আমি হাত দিয়ে করে দিলাম। এখানে একটা সাদা খাতার পেজ নিয়েছি, আপনারা অন্য কিছু নিতে পারেন। এভাবে 2 হাতের তালুর সাথে বিস্কুটটা বানাতে হবে। আমি একটা হাত দিয়ে মোবাইল ধরছি, এই জন্যে আমি দেখাতে পারি নাই আপনাদেরকে। দেখুন বিস্কুটগুলো আমার বানানো হয়ে গেছে। কিছু কিশমিশ নিয়েছি, কিশমিশ দিয়ে বিস্কুটগুলো সাজিয়ে নেব। বাদাম, তিল এগুলো দিয়ে সাজাতে পারেন, আমি কিশমিশ ছিল আমার কাছে তাই আমি কিশমিশ দিয়ে সুন্দর করে এভাবে সাজিয়ে নিয়েছি। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই। দেখুন সাজানো হয়ে গেছে। এখন গ্যাসের চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এই তাওয়াটায় আমি রুটি বানাই, সেই তো রুটির তাওয়াটাই দিয়ে দিলাম। স্ট্যান্ড দেই নাই, কারণ স্ট্যান্ড ছাড়াই হবে, কোনো সমস্যা হবে না। অনেকেই স্ট্যান্ড দেয়, কিন্তু দেখুন প্লেটটা বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা উঠিয়ে দেখতেছি, দেখুন পুরাপুরি বিস্কুটটা হয় নাই, কিন্তু আমি একটু দেখে নিলাম, সুন্দর হয়েছিল। আর কিছুক্ষণ রাখার পরে আমি নামিয়ে নিয়েছি। শক্ত হওয়ার পরে বিস্কুটগুলো সুন্দর করে আপনারা উঠিয়ে নেবেন, কিছুক্ষণ রেখে দিবেন। অনেকেই ফ্রিজে রেখে দেয়, আমি ফ্রিজে রাখি নাই, এমনিতেই আমি রেখে দিয়েছিলাম। বিস্কুটগুলো হয়ে গেছে, দেখুন সাথে সাথে উঠাতে পারবেন না এবং নরম থাকবে, তাই কিছুক্ষণ ঠান্ডা করে নেবেন। এভাবে করে সম্পূর্ণ বিস্কুটগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ সুন্দর হয়েছিল কিন্তু বিস্কুটগুলো। এভাবে যদি আমরা ঘরে বানাইয়া খাই এবং বাচ্চাদের খাওয়াই, তাহলে দোকান থেকে আমাদের কিনে খেতে হবে না। দেখুন মাশাআল্লাহ ভালো হয়েছিল। দেখুন ভাঙলাম এক হাত দিয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, ভেতরটা খুবই সুন্দর হয়েছিল। তবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।
আজকের মতো এই ভিডিওটা এ পর্যন্ত, এখানেই অন্য একটা ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।